নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য আমিষ পটলের দোরমা রেসিপিটা নিয়ে এসেছি। এই দোরমাটাকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা যে কোনো আমিষ পদ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। দেখো, এখানে বড় সাইজের আমি কিন্তু 9খানা পটল নিয়েছি। পটলের ভেতর থেকে কিন্তু সমস্ত বীজগুলোকে বার করে নিয়েছি এবং পটলের পেছন দিকটাও একটু কেটে নিয়েছি। আমি কিন্তু এর ভেতরের যে বীজগুলো সেগুলো ফেলে দিইনি, সেগুলো রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পটলের বীজগুলোকে কিন্তু একটা সাইডে রাখা আছে, আরেকটা সাইডে কিন্তু চিংড়ি মাছের যে কিমাগুলো সেগুলো আছে। আমি কিন্তু এই দুটোকে একসঙ্গে বাটবো না, ছোট ছোট করে কেটে নিয়েই কিন্তু এই পটলের দোরমাটাকে তৈরি করব। পটলগুলোকে আমি একটু ভেজে নেব, তার জন্য কিন্তু ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালো মতো পটলের মধ্যে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু হলুদ দিচ্ছি না ভাজার সময়, আমি কিন্তু রান্নার সময় হলুদ ব্যবহার করব। শুধুমাত্র নুন মাখিয়ে পটলগুলোকে কিন্তু আমরা একটু ভেজে নেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই রান্নাটাকে সাদা তেলে করতে পারো। তেলটা খুব ভালো মতো গরম করেও নিয়েছি। এখন আমি একটা একটা করে পটল এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি পটল একসঙ্গে দেব না, যাতে আমি নাড়াচাড়া করতে পারি। এইরকম পরিমাণই পটল দিয়ে আমি কিন্তু পটলটাকে খুব হালকা ভেজে তুলে রেখে দেবো। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি। কেউ যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে কিন্তু পনিরের পুর ভরে ওটা করতে পারো। আমার চ্যানেলে কিন্তু চিকেন দিয়ে করা পটলের দোরমার রেসিপি অলরেডি রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। আর মাটন কিমা দিয়েও কিন্তু এই পটলের দোরমা ভীষণই ভালো লাগে। যার যেরকম ইচ্ছে সে কিন্তু সেই রকম পুর ভরে এই দোরমাটাকে বানিয়ে ফেলতে পারো। দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পটলের পুরটা ভরতে একটু অসুবিধে হবে। এই রকম যখন ভাজা হবে তখন পটলগুলোকে কিন্তু নামিয়ে ফেলবে। প্রথম ব্যাচের পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে দ্বিতীয় ব্যাচের পটলগুলোকেও সমানভাবে ভেজে তুলে নেব। দেখো, সব পটল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু যে বাকি তেলটা রয়েছে ওর মধ্যেই পুরটাকে তৈরি করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নে, সাথে দিচ্ছি একটা ছোট করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো। পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। কালারটা ভালো করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এখন উপকরণগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করছি। আর দিচ্ছি সাথে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর একটা পেস্ট দিচ্ছি, যার মধ্যে আছে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে। এই সমস্ত দিয়ে পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিলাম। সাথে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো আর যে কিমাটা ছিল চিংড়ি মাছের সেইটা আর পটলের যে বীজগুলো সেগুলোও কিন্তু এখন দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে কিন্তু আমরা এখন খুব ভালো করে কষিয়ে নেব। অনেকে কিন্তু পটলের বীজ আর চিংড়ি মাছকে একসঙ্গে বেটে দেয়, তবে আমার মনে হয় কিমা থাকলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, সেই জন্যই কিন্তু আমি বেটে দিইনি। এইভাবে কষতে কষতেই কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। তোমরা কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো, আমার মতো গুঁড়োও দিতে পারো। এখন আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই, খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে। দেখো, পুরটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, পরিমাণে কিন্তু একেবারেই কমে গেছে। এখন আমরা কিন্তু গ্যাস বন্ধ করে যে পটলগুলো ভেজে রেখেছি তার পেটের ভেতরে এগুলোকে সব ভরে ফেলবো। চলো এটাকে একটু ঠান্ডা করে নিই, তারপরে ভরছি। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে পটলের ভেতরে আমি সমস্ত পুরগুলোকে ভরে দিচ্ছি। এইভাবে করে খুব আস্তে আস্তে করে কিন্তু সমস্ত পটলের ভেতরে পুরগুলো ভরে ফেলবো। তারপরে আমি তোমাদের সামনে ফেরত আসছি, আর কি করে ভরতে হবে সেইটা আমি তোমাদেরকে 2-1টা পটলের মধ্যে দেখিয়ে দিচ্ছি।
তোমাদের তো প্রথমেই বললাম এই রেসিপিটা কিন্তু দুভাবেই খাওয়া যায়, আমিষ নিরামিষ দুভাবেই হয়। এটা নিরামিষের ক্ষেত্রে কিন্তু আমরা পনিরের পুর ভরতে পারি, বা অনেকে কিন্তু আলুর পুর ভরেও এটা বানায়। এটা দেখো সুন্দর করে ভরা হয়ে গেছে। এইভাবে করে সমস্ত পটলগুলোর ভেতরে আমি পুর ভরে নিই, তারপরে যখন রান্নাটা করব তখন তোমাদের সামনে আবার ফেরত আসছি। সমস্ত পটলের ভেতরে পুর ভরা হয়ে গেছে, দেখো ঠেসে ঠেসে আমি কিন্তু ভরে ফেলেছি। একটু ভেতরের দিকে ভরেছি আর মাথার দিকটা একটু ফাঁকা রেখেছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেল সর্ষের তেল দুটোতেই করতে পারো তোমরা, যেটা তোমাদের ভালো লাগে সেই তেলেই এই রান্নাটা করে ফেলতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিচ্ছি ফোড়নে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর গন্ধটা যাতে ভালো হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করা। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজের, খুব বড় পেঁয়াজ আমি নিইনি, মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সির মতো বেটে নিতে পারো। 2-3 মিনিট পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আমি 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও আমি কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, যার মধ্যে রয়েছে টমেটো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্টটাকে এখন দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমরা ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা যত কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লোতে রেখে আমরা আস্তে আস্তে করে মশলাগুলোকে কষিয়ে নেব। নুন আর চিনি দুটোই অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা আগে নুন ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলার থেকে কিন্তু প্রায় তেল ছাড়া ছাড়া হতে শুরু করে দিয়েছে। এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলাই কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর্বটা যতক্ষণ ধরে করবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়ামে রাখবে। আর বেশি আঁচ দিয়ে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কষাতে কষাতে মশলার রং কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। যে বাটিটার মধ্যে মশলার পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে কিন্তু আমি আর 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দেব। আর এই রান্নাটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ ঝোলের দরকার নেই, মোটামুটি পরিমাণ একটু ঝোল হলেই ভালো। এটা একটু কষা কষা হলে বেটার, সেই জন্য খুব বেশি জল কিন্তু এর মধ্যে একেবারেই দরকার পড়বে না। মশলাটা কষাতে কষাতে দেখো ওপর থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এটাকে আর কষানোর দরকার পড়বে না। এখন আমি ঝোলের জন্য এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপের মতো গরম জল আমি এর মধ্যে দিলাম, কারণ পটলগুলো কিন্তু আমি জাস্ট একটু ভেজে তুলে রেখেছি। পটলগুলোকে একটু সেদ্ধ হতে হবে, সেই জন্যই আমি 1.5 কাপের মতো জল দিলাম। এখন জলটা ফুটেও যাবে তাড়াতাড়ি, যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি। আর ঝোলটা ফুটে গেলে আমরা কিন্তু পটলগুলোকে আস্তে আস্তে করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু সমস্ত ঝোলের থেকে তেল ছিটকে বেরিয়ে চলে যাবে। দেখতেই পাচ্ছ পটলগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর পটলগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট এইভাবে রান্না হতে দেব। তারপরে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকাটাও দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি।
4-5 মিনিট পরে তোমাদের সামনে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। এইভাবে করে উল্টে পাল্টে দিয়ে আমরা কিন্তু আবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। তোমাদের তো বললামই পটলটা কিন্তু আমার সেদ্ধ হয়নি, জাস্ট একটু ভেজে নিয়েছিলাম। চলো ঢাকা দিয়ে রেখে দিই এখন। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু এখন একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটার মধ্যে একটু কিন্তু ঘি দিতেই হবে, তাহলে কিন্তু একেবারেই অনুষ্ঠান বাড়িতে যেরকম পটলের দোরমা বানায় সেই রকম খেতে লাগবে। কেমন লাগলো রেসিপিটা? এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখো, অপূর্ব লাগে। এখন রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, তারপরে এটাকে পরিবেশন করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে চিংড়ির পুরভরা পটলের দোরমা। কেমন লাগলো রেসিপিটা? ভীষণই কিন্তু লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত। এইরকম রেসিপি ফলো করে একবার একটু বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর তো তোমাদের বললামই রেসিপিটা আমিষ নিরামিষ যেরকম তোমাদের ইচ্ছে সেরকম করতে পারো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, যে এই আশা নিয়ে রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।